من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إلى الله تصير الأمور وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام محترم علماء اعلام सामीन किराम আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপরে করম করেছেন, রহম করেছেন যে আজকে কিছু দিনে কথাবার্তা শোনার জন্য এইখানে আমরা একত্রিত হয়েছি। এইটা আল্লাহর বড় রহম। কোরআনে কারীমের যে আয়াতের সামান্য অংশ আমি পড়েছি সেইটার ব্যাপারে মুখতাসর কিছু কথা বলবো। সময় অনেক হয়ে গেছে, বেশি লম্বা কথা বলার সুযোগ নাই। তারপরেও যখন বসেছি দিনে কিছু কথাবার্তা বলতেই হয়। এই মাহফিল যে হচ্ছে এই এলাকাবাসীর জন্য বড় একটা দামি সময়, দামি জায়গা। সব সময় সব জায়গায় সব ধরনের মাহফিল হয় না। কখন কোন কথাটা আমাদের অন্তরে বসে, যার কারণে আমরা দ্বীনের দিকে ধাবিত হতে পারি, দ্বীনের আগ্রহ বাড়ে, সেটা আল্লাহ জানে। তাই এইসব মাহফিলের কদর করার দরকার। এক এক মৌলানা এক এক ধরনের দর্দ ব্যথা নিয়ে আসতেছেন। শায়রে বলতেছে, हर गुलेरा रंग बोए दिगरास, हर गुलेरा रंग बोए दिगरास, हर दिलेरा आरज़ुए दिगरास। एक एक आलिम एक एक धरনের দর্দ ব্যথা নিয়ে আসতেছে। আমরা এই কথাগুলো যখন শুনবো, অবশ্যই মনের মধ্যে একটা, অন্তরের মধ্যে একটা চেরাগ পয়দা হবে, আমলের দিকে ধাবিত হবে। আমাদের অন্তরের মিসাল হলো কিরকম? রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিলেন, মাসালুল কলবি কাররিশা তুকাল্লিবুর রিয়াহু বিফুলাতিন। এক মাঠের মধ্যে যদি একটা পাখির পর পড়ে থাকে, বাতাস কখনো এদিকের থেকে ওদিকে নিয়ে যাবে, আবার ওদিকের থেকে ওদিকে নিয়ে যাবে। আমাদের অন্তরের মিসাল হলো সেরকম। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মৃত্যুর পরে যে কি অবস্থা হবে সেটা আমরা শুনি, কিতাবের মধ্যে শুনি, হাদিসের মধ্যে শুনি, কোরআনে বলেছে, কিন্তু চোখে দেখি নাই। যখন ওই সময়টা আসবে তখন কি অবস্থাটা হবে? এই দুনিয়াবি জিন্দেগি এটা হলো অস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির পরে যে একটা জিন্দেগি আসতেছে সেটা হলো চিরস্থায়ী জিন্দেগি। আমরা অস্থায়ী জিন্দেগির মধ্যে শান্তি থাকার জন্য, ইজ্জত সম্মান পাওয়ার জন্য কত কিছু করি,
কিন্তু চিরস্থায়ী জিন্দগির মধ্যে আমরা শান্তিতে থাকার জন্য কি করতেছি? আমাদের অন্তরের মিসাল কি রকম? শায়ের বলতেছে এক জায়গার মধ্যে, এক মন বসত আরজু দিল বচে মুদ্দাদ হাম তনহমা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নহম आए हैं लेकिन निकलना खुल्द से आदम का सुनते आए हैं लेकिन बड़े बेआबरू होकर तेरे कूचे से हम निकले। आदम अलैहिस्सलाम এমন কাঁদা কেঁদেছেন, কেউ বলেছেন 300 বছর পর্যন্ত কেঁদেছেন। কেন কেঁদেছেন? উনি তো আদম, উনি তো আবুল আবা, সমস্ত মানব জাতির উনি প্রথম, উনি বাপ। এটা আসলে একটা সবক দেওয়া হচ্ছে, তোমরা যা কিছু করবে না কেন, আখেরি ঠিকানা যেটা, সেটা জাহান্নাম। বড় খতরনাক জিন্দগি, বড় খতরনাক জায়গা, সেইখান থেকে যেন বাঁচতে পারো, সেটা একটা সবক দেওয়া হচ্ছে। আর আমরা কি করি? এই জন্য বলতেছিলাম, এই দুনিয়াবি আশা ভরসার মতো আমরা পড়ে, দুনিয়াবি আরজুর মধ্যে পড়ে, দুনিয়াবি জিন্দগিটাকে ভালো করার জন্য আমরা চিরস্থায়ী জিন্দগিকে ধ্বংস করতেছি। আলা ইয়া খাইজান বাহরাল আমানি, আলা ইয়া খাইজান বাহরাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাওয়ানি ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। তার মতলব হলো, গরু সাগরের মতো কখন পর্যন্ত এরকম ফিরতে থাকবে? ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। এইটা তো গনিমত, এটা তো বড় দামি সময়। এই সময়ের মধ্যে চিরস্থায়ী জিন্দগির মধ্যে শান্তি লাভ করার জন্য এটা সময়। কিন্তু আজকে আমরা কি করতেছি? এই অন্তর হলো মানুষের সবচেয়ে বড় দামি জিনিস। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মাসালুল কলবিকার রিসা। একটা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে একটা পাখির পর যদি পড়ে থাকে, বাতাসে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, ওদিক থেকে এদিকে নিয়ে যাবে। তাই আমরা দুনিয়াবি জিন্দগির মধ্যে দুনিয়াবি আশা ভরসা এগুলো আমরা দেখতেছি, এইদিকে আমরা যত ধাবিত, যার কারণে আমরা চিরস্থায়ী জিন্দগি আমরা বরবাদ করতেছি। ওইটাই শায়েরে বলতেছে, ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। এই গনিমতের সময় শুয়ে আছো। এখন কথা হলো কি, আমাদের অন্তরের অবস্থা বেশি খারাপ। এখন অন্তর যখন ভালো হবে, সবকিছুই ভালো। যাদের অন্তর ভালো নয়, তাদের জন্য বড় সমস্যা। যাদের অন্তর ভালো হয়েছে, এই অন্তর ভালো কোথায় হবে? আহলুল্লাহর কাছে যেতে হবে, আহলে দিল কাছে যেতে হবে, আহলে ইলমের কাছে যেতে হবে। যেমন নাকি শায়েরে বলতেছে, আহলে দিল কাদেরকে বলে? উলামার অভাব নাই, কিন্তু আহলে দিলের অভাব। উলামায়ে কেরামের অভাব নাই, কিন্তু আহলে দিল, আহলে দিল কাকে বলে? হযরত মাওলানা আখতার হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে দিল আকাশ কে হকরামি দহদ, আহলে দিল আকাশ কে হকরামি দহদ, দিল দহদ রাগে দিল রামি দহদ। আহলে দিল ওদেরকে বলা হয় যে নাকি দিল দাতা। দিল দাতা কে? আল্লাহর দাত। যে দিল দাতা, তাকেই দিল দিয়ে দিয়েছে, মানে কি তার হুকুমের মোতাবেক কাজ করতেছে, তার খেলাফ করতেছে না, নাফরমানি করতেছে না। দোস্ত বুজুর্গ বলতে গেলে বড় আজীব লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা এলো, মুররা আলাইহি বিজানাজাতিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা গেল। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা শব্দ বললেন, আল মুস্তারিহ ওয়াল মুস্তারা মিনহু। এই যে জানাজাটা যাচ্ছে,
এটা মুস্তারি হবে অথবা মুস্তারা মিনহু হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মুস্তারি কি জিনিস, মুস্তারা মিনহু কি জিনিস, একটু বর্ণনা দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফসীরটা করেছেন সেটা শোনার মতো। আল মুস্তারিহু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ। মুস্তারি মানে ওই মানুষ যে নাকি দুনিয়ার কষ্ট থেকে মুক্ত হয়ে, দুনিয়ার পেরেশানি থেকে আজাদ হয়ে এখন ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে যাচ্ছে, সে জান্নাতের দিকে যাচ্ছে, সে শান্তির দিকে যাচ্ছে। ওয়াল মুস্তারা মিনহু ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াত তাওয়াবু। মুস্তারা মিনহু ওই মানুষ যার থেকে, যার জুলম জারির থেকে আল্লাহর বান্দারা মুক্ত হয়ে গেছে, এমনকি পুরো শহরবাসী মুক্ত হয়েছে, এমনকি গাছ ফসল পর্যন্ত মুক্ত হয়ে গেছে, এমনকি গরু ছাগল পর্যন্ত মুক্ত হয়ে গেছে। কারণটা কি? কারণটা কি? একটা বেগুনাহ মানুষ দুনিয়াতে চলাফেরা করে, সে গোয়াকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। আরেকজন গুনাহগার মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে, সে গোয়াকে গুনার দিকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ নাফরমানের দিকে সে মানুষকে দাওয়াত দিচ্ছে। এই জন্য দেখতে হবে আমরা কি মুস্তারি নাকি মুস্তারা মিনহু। এখন গরু ছাগল ঘাস পাশালা এরা কেমন করে মুক্ত হলো, লম্বা কথা ওদিকে আমি যাচ্ছি না। একটা গুনাহগার সেই কিতাবের মধ্যে খোবারা নামে পাখির একটা বড় ঘটনা বলেছে, আমি ওদিকে যাচ্ছি না, সময় কম, কিন্তু বুঝার দরকার। একটা মনে করে বেদারি মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে, সে গোয়াকে যারা মানে সাধারণ মানুষ তাদেরকেও সে একটা দাওয়াত দিচ্ছে। একটা প্যান্ট শার্ট পরনেওয়ালা সে তাকে ফিস্ত ফুজুরের দাওয়াত দিচ্ছে। একজন বেনামাজি মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে, সে গয়কে বেনামাজির দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। এই জন্য অন্তর ভালো, সবকিছু ভালো। যার অন্তরের মধ্যে যদি দ্বীনদারি থাকবে, পরহেজগারি থাকবে, আজকে মানুষ অনেক বেশি, যেমন নাকি আল্লামা ইকবাল কি বলতেছেন, না মুমিন হ্যায় না মুমিন কি আমিরি, ना मुमिन है ना मुमिन की अमीरी, रहा सूफे गई रोशन जमीरी, खुदा से फिर वही कल्बो जिगर मांग, नहीं मुमकिन अमीरी वे फकीरी। এই অন্তর মধ্যে রোশনি পয়দা করতে হবে, অন্তর মধ্যে একটা ভালো আলো পয়দা করতে হবে। এই ভালো আলোটা কিসব কোথা থেকে পয়দা হবে? আহলে দিল কাছে যেতে হবে। আমি বেশি লম্বা কথা বলবো না। আম পাবলিকের জন্য তিনটা কাজ বেশি জরুরি। একটা কাজ হলো এই ওয়াজ মাহফিল এগুলো শুনতে হবে পাবন্দির সাথে। আরেকটা কাজ হলো তবলিগি জামাতে যেতে হবে। এই জায়গা জায়গা তবলিগি জামাত আছে, কাজ করতেছে, তাদের সাথে আমাদের সময় লাগাতে হবে। তখন আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। তৃতীয় কাজ হলো আহলে দিল, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে খোদার কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে নিজের আখিরাতের কথা মনে হয়, যাদেরকে দেখলে কবরের কথা মনে হয়, তাদের সাথে একটা সম্পর্ক করতে হবে। আহলে দিলের কাছে যেতেই হবে। আহলে দিল কাছে যখন যাবে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। হাফিজ জৌনপুরি বহুত বড় সাহেব ছিল, দিওয়ান হাফিজ পাওয়া যায়। জৌনপুর সে বড় সাহেব ছিল, মদ পান করত, মৌলবী দেখতে পারত না, মসজিদ দেখতে পারত না, আজান শুনতে পারত না। এইরকম একটা মানুষ যখন তার বয়স বেশি হলো, তখন হঠাৎ করে মনে পড়লো এই অবস্থা যদি আমি মরি, এই অবস্থা যদি আমার মৃত্যু হয়, আমার কি অবস্থা হবে? মুসলমান তো, মুসলমান তো আকিদা হিসাব কিতাব হবে। যেমন নাকি রিওয়ায়াত করেছিলাম, প্রত্যেক মানুষ যদি ভালো কাজ করে মরেছে, তার ভালো তার হবে, ভালোর দিকে উঠানো হবে, ভালো কাজের দিকে সে যাবে, রহমতের দিকে যাবে। আর তার যদি অন্যরকম হয় তাহলে অন্য জন হাসর হবে। আল্লাহ হেফাজত করুক ওই ধরনের থেকে।
এই হাফিজ জৌনপুরি তখন জিজ্ঞেস করলো, ভাই আমার তো এই অবস্থা, দাড়ি কাটতো, প্যান্ট শার্ট পরতো, টুপি মাথার দিত না এরকম। তখন জিজ্ঞেস করলো, ওই জমানার মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বলতেছে ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে তওবা করো, ওনার কাছে বাইত হও, হয়তো তোমার মধ্যে ইসলাহ হবে। তখন গেল হাফিজ জৌনপুরি। এই হাফিজ জৌনপুরি, ওইকে জৌনপুর থেকে থানাবন কিছু দূর, কিছু ফাসলা আছে, দাড়িতে কেটে রাস্তায় গেলেন। যাওয়ার পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে বসেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বসেছে, কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে কিছু বলতেছেন না। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে একটা নতুন একটা মানুষ এসেছে, এখন কিছু কথাই বলে না, যখনই মজলিসে বসে আবার উঠে চলে যায়। আসল মানুষ সমাজদার ছিল, সে যাচাই করতেছে আমি যদি এই মৌলানার হাতে যদি বাইত হই আমার ফায়দা হবে কিনা, আমার কলবের ইসলাহ হবে কিনা, আমার অন্তর ভালো হবে কিনা, সেটা যাচাই করার জন্য। 4-5 দিন পর তখন ওইখানে নাপিত ছিল, নাইতিয়া বলে, তো তার কাছে গিয়ে আর সামান দাড়ি বেরিয়েছিল, ওগুলো কেটে এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত মুঝকো বাইত ফরমা लीजिए, আমাকে বাইত করে নেন। तकन हज़रत थानवी रहमतुल्लाह अलैह बोलन, तुम जब बैत होने के लिए आए थे, तुम्हारे चेहरे में थोड़ा सा नूर निकला था, उसको तुमने क्यों कटवा दिया? তুমি যে বাইত হওয়ার জন্য এসেছো, আবার তোমার মুখের মধ্যে একটু দাড়ি বের হয়েছিল, এটা কেন কেটে দিয়েছো তুমি? তখন উনি বললেন, জবাব দিয়েছে বড় মাকুল, হযরত आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ। आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ, माने कि अपने उम्मतेर बड़ चिकित्सा करें, अपने बड़ डाक्टर बड़ हकीम, मानुषेर कलबेर आपनि इस्लाह करें। आमी तो बड़ पापी, बड़ गुनाहगार, बड़ आसामी, बड़ मुजरिम, आमार मধ্যে অনেকগুলো গুনাহ আছে, অনেকগুলো খারাপ আদত আছে। আমার যদি গুনাহগুলো আপনি না দেখেন, আমার যদি এই খারাপ আদতগুলো না দেখেন, আমি রোগীর রোগ যদি আপনি না দেখেন, চিকিৎসা কেমন করবেন? আমার মধ্যে অনেক রোগ আছে, রোগগুলোর মধ্যে একটু একটা রোগ আছে যে আমি দাড়ি কাটি। তখন মাকুল কথা যখন বলছে, হযরত থানভী রহমতুল্লাহ বাইত করে নিয়েছেন। এখন দেখেন বাইত হওয়ার পর এই জৌনপুর চলে গেলেন, কাজে লেগে গিয়েছে। 1.5 বছর পর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওই জৌনপুরের মধ্যে বিরাট এক মাহফিলের মধ্যে বয়ান হচ্ছে। দেখতেছে অনেক মাহফিল, অনেক মানুষ, মাঝখানে একজন মানুষ সাদা দাড়ি, ফেরেশতার মতো লাগে দেখতে, খুব সুন্দর ইসলামী লেবাস, কিন্তু দেখতেছে হযরত থানভী রহমতুল্লাহ বয়ান করতেছে, কাঁদতেছে, বারবার সে কাঁদতেছে। কারণ হলো কি, আগে তো তার ফলক, তার অন্তর চেরাগে হেদায়েত থেকে খালি ছিল, মাহরুম ছিল। এখন যখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে কাছে যখন বাইত হলেন, অন্তরের মধ্যে চেরাগে হিদায়াত জ্বলেছে। চেরাগে হিদায়াত যখন থাকবে, তখন খুদ কোরআনে কারীম বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানুষের অন্তরের মধ্যে যদি চেরাগে হিদায়াত থাকে, দুর্গ ঈমানি জজবা যদি থাকে, ঈমানি চাশনি যদি থাকে, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালাম যখন পড়া হবে, অন্তরের মধ্যে আবেগ ফুটে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানিয়াতের মধ্যে বৃদ্ধি হবে, এদাফা হবে। তখন এই যে হযরত থানভী যেমন আহলে দিল, আহলে ইলমের বয়ান হচ্ছে, আর সে শুনতেছে, তার আবেগ ফুটে উঠতেছে, কাঁদতেছে। তখন হযরত থানভী কিন্তু চিনতে পারেন নাই। জিজ্ঞেস করলেন পরে, এই লোকটা কে? তো বলতে, হযরত ওই হাফিজ জৌনপুরি, যে নাকি 1.5 বছর আগে আপনার হাতে বায়াত হয়েছিল, বায়াত হয়ে এসেছে। তখন হযরত থানভী রহমতুল্লাহ খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আগে কি রকম ছিল এখন কি রকম হয়ে গেছে। এই হাফিজ জৌনপুরি কি বলতেছেন, নিজের ঘরের মধ্যে তন্হাই, কেউ নাই, ওই তন্হাই অবস্থার মধ্যে, খলবতের মধ্যে কান্নাকাটি করতেছেন।
কি বলতেছেন? মেরি কুল কা সিয়াহকারি তো দেখো, মেরি কুল কা সিয়াহকারি তো দেখো, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी ज़मीं पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बयान हफीज अशरफ अली से बनी गफलत की होशियारी तो देखो। কি বলতেছে? আমি আমার জিন্দগির মধ্যে আল্লাহর জমিনের মধ্যে নেয়ামত ভোগ করেছি, কিন্তু নেয়ামত ভোগ করতে করতে অনেক নাফরমানি করেছি, নামাজ পড়ি নাই, অনেকগুলো গুনাহ করেছি। মেরি ফুলকর সিয়াহকারি তো দেখো, খোদা কি শান সত্তারি তো দেখো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি আমাকে গিরফ করেন নাই, ধরেন নাই। আল্লাহর জমিনের মধ্যে নেয়ামত ভোগ করার পরেও কিন্তু নাফরমানি করেছি আল্লাহ তাআলা কিন্তু আমাকে ধরেন নাই। যদি চাই আল্লাহ তাআলা ধরতে পারতেন, কিন্তু ধরেন নাই। এই জন্য বলতে আর গড়া যাতা হুঁ জিতে জি জমি পর, গুনাহোं की गिराबारी तो देखो। এমন অবস্থা হচ্ছে এখন যেমন নাকি জমিনের মধ্যে আমি গুনার পাহাড় আমার মাথার উপর আছে, এই গুনার বোঝানোর কারণে আমি জমিনের মধ্যে দফন হয়ে যাচ্ছি। গড়া যাতা হুঁ জিতে জি জমি পর, গুনাহোं की गिराबारी तो देखो। এমন গুনাহ করেছি, গুনার এত বড় ওজন। এরকম বলতেছে আর হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে বনি গফলত হুশিয়ারি তো দেখো। এত বড় গাফিল, এত বড় মুজরিম, এত বড় আসামি হওয়ার পরেও একটা জিনিস হুশিয়ারি করেছে। আহলুল্লাহ আহলে দিল হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে বাইত হয়েছিল। এই জন্য দোস্তদেরকে আমি এটাই বলতে চাই, আমাদের অন্তর হলো সব জিনিসের মূল হাকিম, মূল সরদার। এই জন্য অন্তর ভালো, তার সবকিছু ভালো। এই হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইনারা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে কেন গেলেন? ইলমের অভাব ছিল না, কিন্তু ওই রওশন দিনের অভাব ছিল। এই জন্য দোস্ত বুজুর্গ, যখন অন্তর ভালো হবে সবকিছু ভালো লাগবে। নামাজ ভালো লাগবে, তাসবিহ তাহলিল ভালো লাগবে, নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত করতে ভালো লাগবে, সবকিছু দ্বীনি কাজ ভালো লাগবে। আর অন্তরের মধ্যে যদি খারাপই থাকে, দোস্ত বুজুর্গ সেগুলো কাজ যদিও করতেছে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমরা আহলুল্লাহর কাছে যাই। লাস্ট কথা বলবো, সেটা হলো হযরত সৈয়দ সালমান নদভী রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या ऐशो हम, मुसाफिर रहे जैसे तैसे रहे। তার মতলব হলো এই দুনিয়াবি জিন্দেগি 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগির শান্তির কোনো এতবার নাই, অশান্তির কোনো এতবার নাই, কিন্তু আসল শান্তি অশান্তি হলো মৃত্যুর পরে। हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोजा क्या क्या ऐशो हम, मुसाफिर रहे जैसे तैसे रहे। আমাদের এই জিন্দেগিটা হলো অস্থায়ী জিন্দেগি, সফরের জিন্দেগি। যার যে যতটুকু জিন্দেগি সে নিয়ে এসে চেষ্টা পুরো করে চলে যাবে। এই জন্য আমাদের ফিকির করতে হবে আমরা মৃত্যুর পরে কেমন করে শান্তি থাকতে পারি। সেইখানে শান্তি নির্ভর করে এই দুনিয়াবি জিন্দেগি ভালো হওয়ার পরে, শরীয়তের উপরে আমল করার উপরে। এই জন্য আমরা একটু ফিকির নিয়ে চলি। আর শায়রে বলতেছে এই দুনিয়াবি জিন্দেগির ব্যাপারে বলতেছে, এই দুনিয়াটা আয়েশ ও ইশরাতের জায়গা নয়। রহে গুজর দুনিয়া ये बस्ती नहीं, रहे गुजर दुनिया है ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। এই রং তামাশার জিন্দেগি নয়। এই জন্য আমাদের ভবিষ্যৎকে যেন আমরা ভালো করতে পারি, উজ্জ্বল করতে পারি, সেই জন্য একটা ফিকির নিয়ে আমাদের এখান থেকে উঠতে হবে। যারা মাহফিল দিয়েছে, যারা ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া করব। আর অন্তর মধ্যে একটা নেক জজবা নিয়ে আমরা আগে উঠব যে আজকের থেকে আমার মধ্যে যা কিছু শরীয়তের খেলাফ কাজ আছে সেগুলোর থেকে দূরে থেকে শরীয়তের মোতাবেক কেমন করে আমরা কাজ করতে পারি সেই দিকে আমাকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।